আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের একটি পার্শে মাছের রেসিপি। আগেও আমি আপনাদের সাথে অনেক ধরনের পার্শে মাছের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপি সম্পূর্ণ আলাদা। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রামের মতো পার্শে মাছ। মাছগুলোকে আগে থেকেই খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছগুলোকে নুন হলুদ মেখে নেব। পার্শে মাছ ভীষণই টেস্টি আর ভীষণই একটি মিষ্টি মাছ। আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ নতুন ধরনের একটি পার্শে মাছের রেসিপি। তাহলে চলুন দেখতে থাকুন। মাছগুলোকে খুব ভালো মতো করে নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকের এই রেসিপিটি আমি সর্ষের তেল দিয়েই বানাবো। আপনারা চাইলে অবশ্যই সাদা তেল দিয়েও বানাতে পারেন, তবে চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে বানানোর। সর্ষের তেল দিয়েই এই রেসিপিটি বেশি টেস্টি হয়। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পার্শে মাছের অনেক রেসিপি আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে বিশ্বাস করুন আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আলাদা। এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এখন মাছগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর মাছগুলোকে আমি একটু লাল করেই ভেজে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, এতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেওয়ার পর বাকি যে মাছগুলো রয়েছে সেই সমস্ত মাছগুলো আমি দ্বিতীয়বারে ভেজে নেব। এই রেসিপিটি আজ আমি পার্শে মাছ দিয়ে করছি, তবে এই রেসিপিটি কিন্তু বাটা মাছ দিয়েও ভীষণ ভালো হয়। চাইলে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। দ্বিতীয়বারের মাছগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে সুন্দর করে ভেজে নেব। একটু ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আস্তে আস্তে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে, সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর সাথে নিয়েছি 1 চামচের মতো জিরে। গোটা জিরেকে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছিলাম। সর্ষে আর জিরে দুটোই আমি আলাদা আলাদা করে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু মিক্সিং বোলের মধ্যে দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন আমি কালো জিরেটা ফোড়ন করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা জিরে। জিরেটাকে 1 থেকে 2 মিনিট সময় ধরে সুন্দর করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও আমি ভালো মতো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই আপনাদের মতো করে নানান রকম পার্শে মাছের রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন কথা বলতে বলতে জিরেটা অনেকটাই কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম বেটে রাখা সর্ষে। সর্ষেটা দিয়ে কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আমি এখানে কালো সর্ষের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষে দিয়েও বানাতে পারেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। তারপর আবারও একটু ভালো মতো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি আরও একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা, আর সাথে নিয়ে নিয়েছি 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকেও শিলনোড়ায় বেটে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু রেসিপিটির নাম আপনাদের বলিনি, তাই আর বেশি দেরি না করে এখনই বলে দিচ্ছি। আমার আজকের রেসিপির নাম হলো ধনিয়া পার্শে। একদম নতুন ধরনের একটি রেসিপি, বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়। দুপুরের গরম ভাতের সাথে এরকম ধনিয়া পার্শে সাথে এক টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে খেতে যে কী অসাধারণ লাগে সেটা আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। খুব সুন্দর করে সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, সাথে বাকি জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। আর ঝালটাও কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চেষ্টা করবেন এই রেসিপিটি কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কার ঝাল দিয়েই বানানোর। কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না। এখন ঝোলটা খুব ভালো মতো করে ফুটে যাওয়ার পর ভেজে রাখা সমস্ত মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখন খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, তবে এই চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো মতো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ধনিয়া পার্শে। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এদিকে দেখুন সুন্দর মতো করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। তাহলে আজ এখানেই শেষ করলাম। পরের দিন আবারও একটা নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে চলে আসছি। আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।